আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ধান ফসলে যদি ইঁদুরে ধরে তাহলে আপনার কত বড় লস হবে এবং ফসলটা কত ক্ষতি হবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আজকে কিন্তু এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ ধান চাষি ভাইদের জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আপনার ফসলে যদি এই রকম ইঁদুরে ধরে গোড়া ধানের গোড়া থেকে ইঁদুরে যদি আপনার সেম এইভাবে কেটে দিয়ে থাকে তাহলে আপনার কিন্তু তাড়াতাড়ি আপনার ক্ষেতের জন্য ইঁদুরকে তাড়ানোর জন্য পদক্ষেপ নিতে হবে, কারণ এতে আপনার ক্ষেতের অনেক বড় ক্ষতি হতে চলেছে, লস হতে চলেছে। কারণ আপনি যদি এইভাবে ক্ষেত ফসল চাষ করেন তাহলে আপনার ধান ফসল তেমন একটা ভালো হবে না, আর এতে করে আপনার প্রচুর লস হবে। এখন আপনাকেই আপনার ক্ষেতের ইঁদুর তাড়াতে হবে। কিভাবে তাড়াবেন সেটাই আমি আপনাদেরকে বলবো এবং কি দেখাবো। আর তার আগে আবারও বলছি, যদি আপনার ফসলে এই রকম ইঁদুরে ধরে তাহলে কিন্তু আপনার প্রচুর লস হবে। তাছাড়া এই ফসল থেকে আপনার আয় হবে না, আর ধানের দানা হবে না, ছোট ছোট হবে, অবস্থা তেমন একটি ভালো হবে না। কারণ ইঁদুরে ধরলে সেটা তেমন একটি ভালো হয় না, আর সেটার জন্যই কিন্তু আপনাদের লস হবে, আপনাদের ফলন ভালো হবে না, ধান মনে করেন ততটাও পুষ্ট হবে না। সেটার জন্য আপনাকে আমি বলছি এইভাবে ফসল ফলানো যাবে না। আগে ইঁদুরকে তাড়াতে হবে, ইঁদুর রাখা যাবে না ফসলে। ইঁদুর যদি আসে তাহলে আপনার লস হবে। সেটার জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফসল থেকে ইঁদুরকে তাড়াবেন। কিন্তু তার আগে আমি আরও কয়েকটি ধাপ বলতে চাই যেগুলো ইঁদুরের ক্ষতিকারণ হতে পারে। ইঁদুর পাকা ও কাঁচা ধান খেয়ে ফেলায় ফলন কমে যায়, এটা আপনারা সবাই জানেন। আর ধান গাছ কেটে বাসা বানায়, এতে জমি খালি জায়গা তৈরি হয়, এটাও আপনাদের একটি লস। মাটির নিচে গর্ত করে সেচের পানি বেরিয়ে যায় বা নষ্ট হয়, এটাও ইঁদুরের কারণ। প্রতি বিঘায় ইঁদুরের কারণে অনেক কেজি ধান নষ্ট হয়ে যায়, সেটাও আমাদের লস। ইঁদুরের থেকে ফসল ও জমি দূষিত হয়, সেটাও কিন্তু আমাদের লস। সবগুলোই ইঁদুরের কারণে। এখন অবশ্যই ইঁদুর তাড়াতে হবে এরকম খালি জায়গা যাতে জমিতে আর না হয়। সেটার জন্য আমাদেরকে কিন্তু ইঁদুর তাড়াতেই হবে, আর সেটাই আমি এখন আপনাদেরকে বলবো কিভাবে ইঁদুর তাড়াবেন ফসলের আশপাশটায় যাতে ইঁদুর না আসতে পারে। জিঙ্ক ফসফাইড নামে একটি ধান ফসলের বিষ আছে, সেইটা ব্যবহার করবেন, তাহলে আর জমিতে ইঁদুর আসবে না আশপাশটায়।